আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা চলে এসেছে। আমাদের 2012 সালের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছিল, যে শিক্ষা ব্যবস্থায় আমরা এতদিন চলে এসেছি, সেই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এখন আমাদের নতুন শিক্ষানীতি কার্যক্রম হতে যাচ্ছে। তো চলুন দেখি আমাদের নতুন শিক্ষানীতিটা কী ছিল। 2012 সালের পর ফের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আসছে। অর্থাৎ 2012 সালে আমাদের যে এতদিন আমরা যে শিক্ষা ব্যবস্থাটা চলে আসছিলাম সেই শিক্ষা ব্যবস্থা ছিল, এখন আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা চলে আসছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্য বই এবং শিক্ষার্থী মূল্যায়ন ব্যবস্থাও পাল্টে যাবে। এর আগে 1995 সালে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এইচএসসি পরীক্ষা হবে দুবার, অর্থাৎ এইচএসসি পরীক্ষা কতবার হবে? দুবার। প্রথমে একাদশ শ্রেণীতে পড়া বিষয়গুলোর উপরে বছর শেষে পরীক্ষায় অংশ নিতে হবে। এর নম্বর নিজ নিজ শিক্ষা বোর্ড সংরক্ষণ করবে। পরে দ্বাদশ শ্রেণীতে পড়া বিষয়ের ওপর আবার পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল যোগ করে এইচএসসির ফল ঘোষণা করা হবে। অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষাটা এখন নতুন শিক্ষা ব্যবস্থায় দুবার হচ্ছে। প্রথমে এইচএসসি ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার নাম্বার থাকবে, এবং সেকেন্ড ইয়ারে আরও একটা পরীক্ষা হবে, এবং এই দুইটা নাম্বার এভারেজ করে আমাদের রেজাল্ট দেওয়া হবে এইচএসসিতে। এছাড়া দশম শ্রেণীতে শিক্ষার্থীরা আলাদা বই পাবে, শুধু দশম শ্রেণীর পড়া বইয়ের উপরেই হবে এইচএসসি পরীক্ষা। অর্থাৎ এসএসসি পরীক্ষা আমাদের শুধুমাত্র দশম শ্রেণীর উপর হবে, আর নবম আর দশম মিলে যে দুইটা বই ছিল এই দুইটা বইয়ের উপর আর পরীক্ষা হবে না। শুধুমাত্র দশম শ্রেণীতে নতুন বই দিবে এবং সেইটার উপরে আমাদের এসএসসি পরীক্ষাটা হবে। তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেই। চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 70% নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে। এছাড়া অষ্টম নবমে 60, দশমে 50% এবং এইচএসসিতে 30% নম্বর ধারাবাহিক মূল্যায়নের আওতায় আসবে। অর্থাৎ আমাদের ধারাবাহিক মূল্যায়নটাও কিন্তু নাম্বারটা কমে যাচ্ছে। প্রস্তাবিত শিক্ষাক্রমের আলোকে এখন সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম তৈরি হচ্ছে। আগামী বছর প্রথম ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম এই চারটি শ্রেণীতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে। অর্থাৎ নতুন বই আমাদের তুলে দেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীকে। এসব শ্রেণীর শিক্ষাক্রম লেখার কাজ 15 এপ্রিলের মধ্যে শেষ হবে। অর্থাৎ নতুন শিক্ষাক্রম 15 এপ্রিলে আমাদের শেষ হবে। এরপরে পাঠ্য বই লেখা শুরু হবে। 2024 সালের মধ্যে দশম শ্রেণী এবং 2026 সালের মধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে বই প্রবর্তন শেষ হবে। অর্থাৎ 2024 সালে এবং 2026 সালে আমরা নতুন বই পাচ্ছি এসএসসি এবং এইচএসসির জন্য। এর আগে 2023 সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন পাঠ্য বই যাবে। আগামী বছর থেকে প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদী হবে। বর্তমানে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখায় ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী একই পাঠ্য বই পড়বে। এমনকি এ 2 শ্রেণীতে তারা প্রাক বৃত্তিমূলক শিক্ষা নেবে। অর্থাৎ 9-10-এ কোনো বিভাগ পরিবর্তন থাকতেছে না। 9-10-এ আমাদের একটাই বিভাগ থাকবে, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবাইকে একই বই পড়তে হবে এবং একটাই বিভাগ থাকবে। এর অংশ হিসেবে অন্তত একটি ট্রেড নিতে হবে সবাইকে। এর পাঠের ওপর তারা নেবে হাতে কলমে শিক্ষা। বিভাগ ভিত্তিক ভাগ হয়ে যাবে উচ্চ মাধ্যমিকে। অর্থাৎ আমাদের যে বিভাগ পরিবর্তন ছিল সেটা আমাদের এইচএসসিতে গিয়ে হবে, এসএসসিতে আর হবে না। তবে ওই স্তরে সব শিক্ষার্থীদের অন্তত 3টি অভিন্ন বিষয় পড়াতে হবে, আর বিভাগভিত্তিক অন্তত 3টি বিষয় থাকবে। অর্থাৎ এইচএসসিতে আমাদের যে বিভাগ ভাগ হলো, ঠিক আছে, বাট আমাদের প্রত্যেকটা বিভাগের মধ্যে রিলেটেড সাবজেক্ট থাকবে 3টা এবং বিভাগভিত্তিক সাবজেক্ট থাকবে 3টা। প্রতিটি বিষয়ে 3টি করে পত্র থাকবে। মূলত বর্তমানে নবম দশম শ্রেণীতে বিভাগভিত্তিক শিক্ষায় বিভিন্ন বিষয়ে যে জ্ঞান পেত, একটি পত্র বাড়িয়ে সেটির প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হবে, যাতে উচ্চশিক্ষার বিশেষায়িত লেখাপড়ার সংকট তৈরি না হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 9-10-এ আমাদের টপিক কিছু চেঞ্জ করা হবে, হয়তো কিছু টপিক কমানো হবে। এই যে টপিকগুলো আমাদের গ্যাপ পড়বে সেই টপিকটাকে আমাদের এইচএসসিতে নতুন আরেকটা পত্র বাড়িয়ে সেইখানে অ্যাড করা হবে, তাহলে আমাদের আর গ্যাপটা পড়বে না। এটা অনেক ভালো উদ্যোগ। উল্লিখিত পরিকল্পনা অনুযায়ী নতুন শিক্ষাক্রমে বা পাঠ্যপুস্তকের আলোকে এসএসসি পরীক্ষা হবে 2025 সালে, আর প্রথম পর্বের এইচএসসি হবে 2026 এবং দ্বিতীয় পর্বের এইচএসসি হবে 2027 সালে। অর্থাৎ আমাদের এই শিক্ষানীতিটা কার্যকর হবে মূলত 2025 সালে। এসএসসি পরীক্ষা যখন হবে তখন আমাদের 2025 সালের এসএসসি পরীক্ষায় এই নীতিটা কার্যকর হবে, এবং প্রথম পর্বের এইচএসসি মানে হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা হবে সেটা হবে 2026-এ, এবং সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাটা সেটা হবে 2027 সালে। তখন আমাদের এই নতুন শিক্ষানীতিটা কার্যকর হবে। নবম শ্রেণীতে আলাদা পাঠ্য বই দেওয়া হবে, সেটা ওই শ্রেণীতেই পড়া শেষ করবে। আর দশম শ্রেণীতে আলাদা বই দেওয়া হবে, শুধু দশম শ্রেণীতে দেওয়া বইয়ের ওপর হবে এসএসসি পরীক্ষা। অর্থাৎ নবম এবং দশম মিলে আমাদের যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা কিন্তু আর হবে না। এখন শুধুমাত্র দশম শ্রেণীতে যে পাঠ্য বইটা দেওয়া হবে সেই পাঠ্য বইটার উপরে আমাদের এসএসসি পরীক্ষা হবে। বর্তমানে নবম দশম শ্রেণীতে অভিন্ন বই দেওয়া হয়, 2 বছরের পাঠের ওপর এসএসসি পরীক্ষা হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, বর্তমানে 2012 সালে প্রবর্তিত শিক্ষাক্রম অনুযায়ী ছাত্রছাত্রীদের লেখাপড়া চলছে। বিশ্বব্যাপী 5 বছর পর পর শিক্ষাক্রম পরিমার্জন করা হয়ে থাকে। যুগের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় এটা স্বাভাবিক কার্যক্রমেরই অংশ। সেই হিসাবে আরও আগে এ পরিমার্জন আসা প্রয়োজন ছিল। অর্থাৎ আমাদের এনসিটিভির যে চেয়ারম্যান তিনি বলল কি যে 5 বছর পর পর অন্য দেশগুলোতে শিক্ষা পরিকল্পনার চেঞ্জ আসে, বাট আমাদের আসতেছে অনেক দেরি করে। উনি বলতেছে যে এটা আরও আগে আসলেই হইতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।